অনেক দিন পর ডিম রান্না করলাম। অতিরিক্ত গরমের কারণে ডিম রান্না করা হয় না বললেই চলে, কিন্তু খেতে ইচ্ছে করছিল, তাই কি আর করার। সঙ্গে ভাজি করলাম কচুরলতি। নমস্কার, কেমন আছেন সবাই? সকাল বাজে 7:30 মতো। ভর্তা ভাত বসিয়ে দিলাম। হাজব্যান্ড অন্য দিনের থেকে তাড়াতাড়ি বাইরে যাবে, তাই বলল ভর্তা ভাত বসাও, অন্য কিছু রান্না করতে গেলে দেরি হয়ে যাবে। আর ভাত বসিয়ে দিয়ে এদিকে কচুরলতিগুলো পরিষ্কার করে নিচ্ছি। গতকাল রাতে রান্নার কোনো কিছুই গুছিয়ে রাখিনি, আর এখন অন্য কোনো কাজও নেই, তাই ভাবলাম যে দুপুরের রান্নার সব কিছু এখনই রেডি করে রাখি। তাহলে রান্না করতে গেলে ঝামেলাও কম হবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ এই গরমের মধ্যে অনেকক্ষণ ধরে রান্নাঘরে রান্না করা অনেক কষ্টের হয়ে যাচ্ছে। কচুরলতিগুলো তারের মাজনি দিয়ে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, অন্যভাবে পরিষ্কার করতে গেলে অনেকটা টাইম লাগে। তখন মনে হয় এর থেকে না খাওয়াই ভালো। আর এইভাবে পরিষ্কার করলে কয়েক মিনিটে অনেকগুলো কচুরলতি পরিষ্কার করা যায়। লতিগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি। যেহেতু ভাজি করব তাই ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। আর এই কচুরলতি কিন্তু ডাউল কিংবা চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও খেতে অনেক ভালো লাগে। লতি পরিষ্কার করার আগেই ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। সিদ্ধ হয়ে গিয়েছে, খোসা ছাড়িয়ে নিচ্ছি। যদিও সিদ্ধ হওয়ার পর অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, গরম ভাবটা শেষ হওয়ার পর খোসা ছাড়াচ্ছি। গরম অবস্থায় খোসা ছাড়াতে গেলে খোসার সঙ্গে অর্ধেক ডিম চলে যায়। ডিম সিদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়ে দিলেও ভালো হয়। আর এরপর মশলাগুলো তৈরি করে নেব। আর এদিকে এখন 10:30 মতো বাজে, মেয়েকে স্নান করিয়ে খাওয়াই দিচ্ছি। ওকে খাওয়ানো হলে আমার বড় একটা কাজ শেষ হয়। মেয়ের খাওয়ানো কমপ্লিট করে এখন দুপুরের রান্নাটা সেরে নেব। ডিমগুলো লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপর প্রথমে আমি কচুরলতিগুলো ভাজার জন্যে তেল গরম করে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন, আর দিয়ে দিলাম সামান্য লবণ। এখন লতিগুলো দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে ভেজে নেব। আর দিয়ে দেব হচ্ছে কয়েকটা কাঁচামরিচ। আর ওদিকে কচুরলতি হতে থাক, আমি এদিকে ডিম আর আলুগুলো ভেজে নিই। ডিম আর আলুগুলো একটু ভালো করে ভাজবো। ভেজে এখন তুলে নিচ্ছি। তারপর এই তেলেই দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি মশলা। মশলা এখন ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। তারপর আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো প্রায় শেষের দিকে, তখন দিয়ে দেব ডিম আর আলু। ডিম আর আলু দিয়ে আবারও মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের পরিমাণ আমি কমই দিলাম, কারণ ডিমের কিন্তু পাতলা ঝোলের থেকে গাঢ় ঝোল মানে গা মাখা করে রান্না করলে বেশি ভালো লাগে খেতে। আর এই তো কিছুক্ষণ রান্না করার পরে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিচ্ছি। তাহলেই আজকের মতো রান্না বান্না কমপ্লিট। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।